ফিল্মি বকবকে আপনাদের সবাইকে স্বাগত। বকবক লিস্টে আজকে অ্যাড হতে যাচ্ছে আফতার ফায়ার অ্যান্ড অ্যাশ, যার ট্রেলার দেখে আমি তো জাস্ট অবাক। একের পর এক চমক নিয়ে ধরা দিচ্ছেন জেমস ক্যামেরুন। আর আফতার মুভিটা যেন নিজেদের মধ্যেই এক একটা দুনিয়া, যেখানে জ্যাক ভাইকে দেখা যাবে রেড ব্লকের সাথে অরা মিক্সিং করতে, আর নেতারিও তার বাচ্চা নেতায়ামের মৃত্যুর শোকের মধ্যেই আছে এবং তাকে দেখে বুঝেই যাচ্ছে যে সে অনেক বেশি রাগান্বিত। এখন ট্রেলার দেখে এটাই মনে হচ্ছে যে এইখানেও তার ফ্যামিলি একটা রানের মধ্যেই আছে, যেখানে একের পর এক ডেঞ্জার ফেস করবে তারা। আর এইদিকে কলোনেল মাইলস, এই ভালো মানুষের কথা কি আর বলবো, এর দেখলেই না কেমন যেন রাগ উঠে। কিভাবে জ্যাকের ফ্যামিলিকে শেষ করা যায় এর শুধু এই চিন্তা। আর সব থেকে বড় কথা, এবার কিন্তু জ্যাকের ফ্যামিলিকে কোনো ধরনের আশ্রয় মিলবে না। এর কারণ কি? এর কারণ হলো তারা যেখানেই যায় কোনো না কোনো প্রবলেম অটোমেটিকলি ক্রিয়েট হয়ে যায়। আর ট্রেইলারের শেষ অব্দি লক্ষ্য করলে দেখা যায় যে কলোনেল অ্যাশ পিপলদের মতোই মাস্ক পরিধান করেছে, যাতে করে বোঝাই যায় যে এইখানে সে অ্যাশ পিপলদের সাথে লাস্ট অব্দি জ্যাকের ফ্যামিলিকে শেষ করার ট্রাই করবে। আর আরেকটা জিনিস লক্ষ্য করেছেন কি, এইখানে কিন্তু অ্যাশ পিপলদের লেজের দিকে লক্ষ্য করলে দেখা যায় যে তারা তাদের পনিটেল কানেক্টর কেটে দিয়েছে, যাতে করে বোঝাই যায় যে এই পনিটেল কানেক্টর কেটে দেওয়ার পিছেও একটা পাস্ট স্টোরি থাকবে, আর যেটা হবে খুবই ইন্টারেস্টিং। আর এইখানে অ্যাশ পিপল হবে নাস্তিক, যারা প্যান্ডোরার কোনো গডকেই মানবে না। আর সব মিলিয়ে বোঝাই যাচ্ছে যে আফতার 3 আফতার ইউনিভার্সের কাহিনীকে একটা মেজর স্টোরি দিয়ে চেঞ্জ করবে। জেমস ক্যামেরুন এমন একজন ভিশনারি ডিরেক্টর যার কথা কিন্তু না বললেই না। পৃথিবীর বাইরে এমন একটা দুনিয়া চিন্তা করা বোধ হয় তার ধারাই সম্ভব। জাস্ট লুক অ্যাট দ্য ভিএফএক্স, মানে কম্পিউটার ব্যবহার করেও এমন আউটপুট শুধু তার ধারাই হয়তো সম্ভব। আর মানুষের ইমোশনের সাথে কিভাবে খেলতে হয়, লাইক আফটার দ্য ওয়ে অফ ওয়াটারে যে ইমোশনাল সিনগুলো ছিল তা কিন্তু মানতেই হবে বস। আর এই মুভিটি ইন্ডিয়ান সব ধরনের ল্যাঙ্গুয়েজ লাইক হিন্দি, মালয়ালম, তেলুগু, তামিল সব ধরনের ভাষায় এনজয় করতে পারবেন। বাজেটের কথা যদি বলি, তবে আফতার 3 এর বাজেট $250 মিলিয়ন চেয়েও বেশি, নট ফিক্সড। অ্যান্ড এক্সপেক্টেড আর্নিং তা তো 2 বিলিয়ন ক্রস করবে অনায়াসে। বাই দ্য ওয়ে, এটাও যদি 2 বিলিয়ন ক্রস করে তবে কিন্তু হ্যাটট্রিকের খাতায় নাম লিখছে আফতার। কেননা আফতারের কালেকশন গুলো লক্ষ্য করলে দেখা যায় যে আফতার পার্ট 1 এর আর্নিং ছিল $2.923 বিলিয়ন এবং আফটার দ্য ওয়ে অফ ওয়াটারের আর্নিং ছিল $2.3 বিলিয়ন। সো এক্সপেক্ট করাই যায় যে আফটার ফায়ার অ্যান্ড অ্যাশ 2 বিলিয়ন ক্রস করবে। বাই দ্য ওয়ে, 19 ডিসেম্বর মুক্তি পেতে যাচ্ছে মুভিটি। আর যারা এখনো আগের দুটা পার্ট দেখেননি এবং চিন্তা করছেন যে ফায়ার অ্যান্ড অ্যাশ দেখবেন ফর দ্য বেস্ট এক্সপিরিয়েন্স, যেহেতু এটাও আগের দুইটা মুভির সাথেই লিঙ্কেড, তাই বলবো আগের দুইটা পার্ট দেখে নেবেন। এতে করে আফটার ফায়ার অ্যান্ড অ্যাশ দেখার বেস্ট একটা এক্সপিরিয়েন্স পাবেন। এখন এই ট্রেলারটি আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না যেন। আর এমনই সব ফিল্ম রিলেটেড আপডেটস পেতে আমাদের সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ, আলবিদা।